আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। जो हमारे साथ हम उनके साथ। সম্প্রতি বিজেপির কর্মসমিতির বৈঠকে এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই দলের সংখ্যালঘু মোর্চাকে ছেঁটে ফেলার পক্ষে সওয়াল করেন তিনি। আর এরপরেই শুরু হয় রাজনৈতিক জলঘোলা। কিন্তু তারপরেই শুভেন্দুর মতকে একরকম এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয় রাজ্য বিজেপির পক্ষ থেকে। এমন প্রেক্ষিতে একে একে মুখ খুলতে শুরু করেছে দলের সংখ্যালঘু মোর্চার নেতারা। শুভেন্দুগড় নন্দীগ্রামের একাধিক সংখ্যালঘু মোর্চারাও রীতিমতো ক্ষুব্ধ। বিরোধী নেতার ঘোষণায় বিজেপির সংখ্যালঘু মোর্চার কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তৈমুর আলীর গলায় ঝরে পড়েছে আক্ষেপ। তিনি বলেন, পরিশ্রম করে দলকে জয় এনে দিয়েছি। বিরোধী দলনেতার বক্তব্য কোনোভাবেই সমর্থন করি না। রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদিকা মুক্তারণ বিবিরও বক্তব্য, শুভেন্দু কী বলেছেন তাতে কান দেওয়ার দরকার নেই। 2020 সালে শুভেন্দু তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়। সেই সময় তার হাত ধরেই গেরুয়া শিবিরে আসেন শেখ আশফাক উদ্দিনেরা। তমলুক জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন জুড়ছেন, বিজেপির জন্মলগ্নে যে 3 জনসাধারণ সম্পাদক ছিলেন তাদের মধ্যে সংখ্যালঘু নেতাও ছিলেন। অন্যদিকে তৃণমূলের তমলুক জেলার সহসভাপতি শেখ সুফিয়ান বলেন, এ দেশে কোনো একটি সম্প্রদায়কে তোষণ করে ভোটে জেতা যায় না। তার উদাহরণ উত্তরপ্রদেশ। বিজেপি এ রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে খারাপ মন্তব্য করেছে। আগামী ভোটে সমস্ত সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে।